আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে হাই রোডে যারা গাড়ি চালায়, ঠিক আছে, তো তারা অ্যাকচুয়ালি গাড়ি চালানোর মজা নেয় হাই রোডে। তো আপনি যদি না চালাতে পারেন গাড়ি, তাহলে আপনি এটা সবসময় ভাববেন যে আপনি কেন চালাতে পারবেন না, সেই মজা আপনি কেন নিতে পারবেন না। হাই রোডে সবাই গাড়ি চালানোর যে মজাটা নেয়, সেই মজা আপনি কেন নিতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি দীপ। স্বাগত আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাতে চলেছি যে কীভাবে আপনি আপনি যদি আনএক্সপিরিয়েন্স হন গাড়ি চালানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার গাড়ি চালানো কীভাবে স্টার্ট করতে পারেন, যে কীভাবে আপনি গাড়ি চালাতে পারেন বা এর টেকনিকটা কী, কীভাবে গাড়ি আপনি চালাবেন। তো সেটার জন্য আপনাকে আজকে বলে দিচ্ছি আজকে কী করতে হবে। আপনি যখন আপনি ড্রাইভার পজিশনে বসবেন, বসার পর আপনি যেটা করবেন ফার্স্ট হচ্ছে আপনি আপনার ইগনিশনটাকে অন করবেন। ঠিক আছে, আমার গাড়িতে যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইগনিশনটা অন আছে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে লুকিং গ্লাস আছে সেটাকে আপনাকে খুলে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, খুলে দিই। ইভেন আপনার যে ড্রাইভিং সাইডেও যে গ্লাসটা আছে সেটাকেও আপনাকে খুলে দিতে হবে, যাতে আপনি আপনার পেছনের ভিউটা পেয়ে যান। ঠিক আছে, এখান দিয়ে আপনি আপনার পেছনের ভিউটা পেয়ে যাবেন, ঠিক উল্টো দিকেও আপনি আপনার পেছনের ভিউটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরপর যেটা করতে হবে আপনাকে, মানে আমি বলে দিই আপনাকে যে গাড়ি ড্রাইভ করা প্রচণ্ড ইজি। ঠিক আছে, এখানে টাফ কোনো ব্যাপার নেই, শুধু কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। যে ড্রাইভিং যখন করবেন তো সেক্ষেত্রে আপনার কি করা উচিত, কি করা উচিত না, বা আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সবার আগে মাথায় রাখতে যেটা হবে সেটা হচ্ছে, এটা ড্রাইভিং টেকনিকের মধ্যেই পড়ে, যে সেটা হচ্ছে যে আপনি গাড়ি চালাতে পারেন কি পারেন না সেটা ম্যাটার করে না। আপনি আজ চালাতে পারেন না, কালকে আপনি চালানো শিখেই যাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন চালাচ্ছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো সেই মুহূর্তে যদি সামনে যদি কিছু চলে আসে, তো আপনাকে যেটা ফার্স্ট যেটা করতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আজকে গাড়ি চালাতে নাই পারেন, কিন্তু দুদিন পর যখন চালাবেন, তো সামনে যদি কোনো হুট করে কোনো অবজেক্ট চলে আসে, তো বা কোনো লোক চলে আসলো বা কোনো পশু পাখি কেউ যদি চলে আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে আপনাকে গাড়িটা থামানো আপনার ফার্স্ট কাজ। সামনে যে অবজেক্ট এসছে তাকে বাঁচানো আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিই যে আজকে আপনি কীভাবে গাড়িটা চালাতে পারেন, মানে কীভাবে আপনি গাড়ি চালানো শিখবেন। তো গাড়ি চালানো শেখাটা খুবই ইজি, তো সেটা আমি আপনাকে বলে দিই। এই মুহূর্তে আমার ইগনিশনটা অন আছে, আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, ইঞ্জিনটা এখনও অন করিনি। এখানে আপনি দেখবেন যে তিনখানা প্যাডেল আছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর প্যাডেল, এটা হচ্ছে ব্রেক প্যাডেল, আর এটা হচ্ছে ক্লাচ প্যাডেল। ঠিক আছে, তো আপনি যখন স্টার্ট দেবেন, যখনই আপনি স্টার্ট দেবেন তখন আপনি ক্লাচটা প্রেস করে স্টার্ট দেবেন। ঠিক আছে, এটা একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে, যে আপনি যদি ক্লাচ প্রেস করে আপনি যদি স্টার্ট দেন, এটা একটা গুড হ্যাবিটের মধ্যে পড়ে। ঠিক আছে, নাহলে নর্মালি আপনি যদি চাবি ঘোরান তাহলেও আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু এটা একটা গুড হ্যাবিট যে আমি যখন গাড়িটা স্টার্ট করছি তো সেক্ষেত্রে আমি ক্লাচ প্রেস করে গাড়িটা স্টার্ট করব। প্লাস আপনি দেখবেন এখানে একটা লিভার আছে। ঠিক আছে, গিয়ার লিভার। তো এখানে কিছুই নেই, এখানে দেখবেন যে এটা ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড গিয়ার, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ গিয়ার, এটা রিভার্স। ঠিক আছে, লিভারটা এরমভাবে কাজ করে। আমি এই করলাম, বাঁদিকে একদম উপরে চলে গেলাম, মানে ফার্স্ট গিয়ার। এই এসে চলে এলাম এখানে, আমি এখন সেকেন্ড গিয়ারে আছি। আর আইডিয়াল নর্মাল কন্ডিশনে নিউট্রালে থাকে। নিউট্রাল থাকবে, আপনি বুঝবেন কী করে, আপনি লিভারটাকে বাঁ দিক ডান দিক এমন সরাবেন। যদি দেখেন যে মুভ করছে, তার মানে আপনি ভাববেন যে গাড়িটা নিউট্রালে আছে। নিউট্রাল মানে হচ্ছে গাড়িতে কোনো ইঞ্জিন কাজ করবে না, মানে এই মুহূর্তে কোনো গিয়ারে নেই গাড়িটা। নর্মাল আপনার যে ফোর্স আছে সেই ফোর্সে গাড়ির যদি কোনো ফোর্স থাকে বা মুভমেন্ট থাকে বা গাড়ি মানে যদি কোনো ঢাল থাকে, সেই ঢাল অনুযায়ী গাড়ি চলতে থাকবে, মানে নিউট্রাল অবস্থা যাকে বলে। ঠিক আছে, নিউট্রাল। তো এবার আসছে আমি স্টার্ট, কীভাবে আপনি এবার গাড়িটা চালাবেন। ঠিক আছে, আমি আপনার স্টার্ট দিয়ে দিই গাড়িটাকে। আর অবশ্যই মাথায় রাখবেন গাড়িটা যখন স্টার্ট দেবেন তখন আপনার যেন ক্লাচ প্যাডেল যেন প্রেস থাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার ক্লাচ প্যাডেলটা প্রেস করে আছে, এই যে ক্লাচ প্যাডেল, ক্লাচটা আমি প্রেস করে বসে আছি, সাথে ব্রেকও দিয়ে বসে আছি, যাতে কোনো ঢাল থাকলে আমার গাড়ি এগিয়ে না যায় বা পিছিয়ে না যায়।
ঠিক আছে। এবার আমি ইঞ্জিনটাকে অন করি। আমার ইঞ্জিন অলরেডি অন হয়ে গেছে। তার সাথে সাথে দেখবেন এখানে অলরেডি আমার যে লাইটগুলো একটু আগে জ্বলছিল ইগনিশনে, সেগুলো সব অফ হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে ইঞ্জিনটা স্টার্ট দিলে সব লাইট অফ হয়ে যায়। আর যে লাইটটা এই মুহূর্তে জ্বলছে সেটা হচ্ছে আমার হ্যান্ড ব্রেক লাগানো আছে। তো হ্যান্ড ব্রেকটাকে আমি ডাউন করে দিচ্ছি। হ্যান্ড ব্রেকটাকে ডাউন করার আগে আপনি মেক শিওর যে আপনি ব্রেকে প্রেস করে আছেন। এই যে ব্রেক প্যাডেল, এই ব্রেক প্যাডেলটা প্রেস করে আছেন। আমি ফার্স্টে কি বললাম, এটা আপনার ক্লাচ। এই দেখুন আমি বলে দিচ্ছি, এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সিলারেটর, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক, এই হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেক ডাউন করার আগে মেক শিওর যে আপনি আপনার ব্রেকটা প্রেস করে আছেন। নাহলে হয় কি, আপনি আপনার হয়তো হ্যান্ড ব্রেক উঠিয়ে দেবেন বা হ্যান্ড ব্রেক নামিয়ে দেবেন। আপনি যদি ব্রেক প্রেস না করে থাকেন সেক্ষেত্রে গাড়ি কিন্তু পেছন দিকে বা সামনের দিকে গড়াবে, যদি ঢাল থাকে, মানে রাস্তায় যদি কোনো ঢাল থাকে। তো মেক শিওর যে আপনি ব্রেকটাও যেন প্রেস করে থাকেন, তার সাথে আপনি ক্লাচটাও প্রেস করবেন। তো এটা হলো আপনার ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি, আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দিলেন, আপনি ক্লাচ প্রেস করে আপনি চাবি দিয়ে স্টার্ট দিলেন, সাথে ব্রেকটাও প্রেস করে রাখলেন। আমি আবার ইঞ্জিনটা অফ করছি। অফ করে আপনাকে প্রথম থেকে বলছি, আমি অফ করে দিলাম। এই দেখবেন এখানে সবকটা ইগনিশনের লাইট জ্বলছে, তার আমার গাড়ি এই মুহূর্তে অফ অবস্থায় আছে, মানে ইঞ্জিন অফ করে দিয়েছি। আমি আবার ইঞ্জিন স্টার্ট দিচ্ছি। তার সাথে আমি দেখুন দুটো প্যাডেলে প্রেস করে বসে আছি, এই যে ক্লাচ প্যাডেল, ব্রেক প্যাডেল প্রেস করে বসে আছি। এই অবস্থায় আমি স্টার্ট দিচ্ছি। গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু এখনও দুটো থেকে পা উঠাইনি। এদিকে আমার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রেকটা চলছে। এবার আসি যে মেইন কথায়, যে আপনি কীভাবে গাড়ি চালানো শিখবেন। ঠিক আছে, গাড়ি চালানো যে শেখার জন্য এখানে আপনি হাতে করা কিছু নেই, যে এখানে কোনো টাফ ব্যাপার নেই, যে কেউ গাড়ি চালাতে পারে। আজকালকার দিনে তো অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা গাড়ি চালায়, তাহলে আপনি কেন পারবেন না? এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে হাই রোডে যারা গাড়ি চালায়, ঠিক আছে, তো তারা অ্যাকচুয়ালি গাড়ি চালানোর মজা নেয় হাই রোডে। তো আপনি যদি না চালাতে পারেন গাড়ি, তাহলে আপনি এটা সবসময় ভাববেন যে আপনি কেন চালাতে পারবেন না, সেই মজা আপনি কেন নিতে পারবেন না। হাই রোডে সবাই গাড়ি চালানোর যে মজাটা নেয়, সেই মজা আপনি কেন নিতে পারবেন না? তো সেটা আপনিও যদি করতে চান, গাড়ি চালাতে হবে, আপনাকে গাড়ি চালানো শিখতে হবে। তো শেখার প্রসেসটাকে আপনাকে বলে দিই। এই মুহূর্তে আপনি ক্লাচ ব্রেক প্রেস করে আছেন, অ্যাক্সিলারেটরের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। অ্যাক্সিলারেটর পা দেবেন না। আপনি যখন লার্নিং অবস্থায় আছেন, আপনি অ্যাক্সিলারেটর পা দেবেনই না। এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এখানে পা দেবেনই না। ক্লাচ ব্রেক। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার বা পা সবসময় থাকবে ক্লাচে, ডান পা দিয়ে আপনি ব্রেক প্লাস অ্যাক্সিলারেট অপারেট করবেন। অ্যাক্সিলারেট ব্রেক, অ্যাক্সিলারেট ব্রেক, অ্যাক্সিলারেট ব্রেক, ঠিক আছে। বা পা এমন যেন না হয় যে আপনি বা পা এখানে আছে, বা পা থেকে এখান থেকে গিয়ে আপনি ব্রেক দাবাচ্ছেন, এরকম না। বা পা অনলি ফর ক্লাচ, আর ডান পা হচ্ছে ব্রেক আর অ্যাক্সিলারেটর। তো এই মুহূর্তে আমি আপনাকে অ্যাক্সিলারেটর কিছু বোঝাচ্ছি না। এই মুহূর্তে আমি যেটা করবো আপনাকে দেখাবো যে ক্লাচ আর ব্রেক, ঠিক আছে। তো অনলি ক্লাচ ব্রেক ইউজ করে আপনি গাড়ি চালাতে পারেন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই মুহূর্তে গাড়িতে আমার হ্যান্ড ব্রেকটা লাগানো আছে, হ্যান্ড ব্রেকটা ওঠানো আছে, তাই জন্য এই হ্যান্ড ব্রেকের সাইনটা দিচ্ছে। তো আমি হ্যান্ড ব্রেকটা ডাউন করে দিচ্ছি। ডাউন করে দিলাম, লাইট অফ হয়ে গেল, হ্যান্ড ব্রেকের যে সাইনটা ছিল সেটা চলে গেল। আমার গাড়ি কিন্তু এখনও কিন্তু স্টিল ফিক্স দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কারণ আমি যদি ব্রেকে পাটা দিয়ে আছি। নাহলে আমার বাড়িতে একটুখানি ঢাল আছে, তো সেখান থেকে গাড়ি গড়ানোর চান্স আছে। ওকে, এবার সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাকে গিয়ার, ঠিক আছে। তো আমি দেখতেই পাচ্ছেন যে আমার মানে যেখানে গাড়িটা রয়েছে তার সামনে একটা বড় পাঁচিল। তো যেহেতু পাঁচিল রয়েছে, তো আমি ফার্স্টে গাড়িটাকে করবো কি, ব্যাক গিয়ারে নিয়ে যাব, মানে পেছনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো ব্যাকের জন্য আপনাকে এখানে রিভার্স যেতে হবে। রিভার্স কিছু না, জাস্ট এই হাত ধরবেন, একদম এই দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে রিভার্সটা কোথায় আছে, নিচের দিকে আছে, তো নিচে, নিচে, ব্যাস আমার রিভার্সে চলে এসছে। আমি আবার দেখাচ্ছি, এই হচ্ছে নিউট্রাল, রিভার্স, রিভার্সে চলে এসছে। এই প্র্যাকটিসটা করবেন, আপনার দেখবেন খুব ইজিভাবে আপনি করতে পারেন। রিভার্সটা কোথায় আছে, ডান দিকের একদম নিচে, ডান দিকের একদম নিচে। তো ডান দিকে এই ধরবেন, ব্যাস এই চলে এসছে। এইবার আমার অল সেট, ঠিক আছে। এবার আমার গাড়ি মুভমেন্ট করবে। যদি আমি
হালকা হালকা করে ক্লাচ ছাড়ি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, যদি আমি হালকা হালকা করে ক্লাচ ছাড়ি আমার গাড়ি মুভ করবে, ঠিক আছে। আর আপনাকে বুঝতে হবে যে বাইট পজিশনটা কি। বাইট পজিশন মানে হচ্ছে ক্লাচ আপনি হালকা হালকা করে এই মুহূর্তে ছাড়বেন, হালকা হালকা করে, হালকা হালকা, ঠিক আছে। একটা সময় কি দেখবেন যে আপনার গাড়ি না ভাইব্রেট করছে, মানে বাইট করছে, ঠিক আছে, মানে পেছনের দিকে যেতে চাইছে। তো সেই সময় হালকা করে আপনি ব্রেকটা হালকা করে ছাড়বেন, হালকা হালকা করে ছাড়বেন, হালকা একদম স্লোলি স্লোলি, ঠিক আছে, স্লোলি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, ক্লাচ আমি ফুল প্রেস করলাম, এই ফুল প্রেস করলাম, ব্রেকও আমার ফুল প্রেস করা আছে। আমি হালকা করে পাটা উঠাচ্ছি ক্লাচের থেকে, ক্লাচ থেকে হালকা আস্তে 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 পাটা উঠাচ্ছি, ভালো করে ফলো করে। এই আমার গাড়ি বাইটিং পজিশনে চলে এসছে। এবার আমি ব্রেকটাকে হালকা করে লুজ করবো, ব্রেকটাকে লুজ করব, এই লুজ করছি, এই লুজ করছি। আপনি দেখুন গাড়ি আমার পেছন দিকে এগোচ্ছে। গাড়ি পেছন দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। গাড়ি কিন্তু অলরেডি আমার পেছন দিকে চলে এসছে, অনেকটাই চলে এসছে, ঠিক আছে। এবার আমি দেখাবো কি করে আপনি উইদাউট অ্যাক্সিলারেটর আপনি কীভাবে গাড়ি ড্রাইভ করবেন। রিভার্সে চলে এসেছি আমি। এবার আমাকে যেতে হবে ফার্স্ট গিয়ার, ঠিক আছে। আমি ফার্স্ট গিয়ার নেওয়ার জন্য আমি জাস্ট এটা উঠিয়ে দেবো, নিউট্রালে চলে গেল, নিউট্রাল থেকে এই ফার্স্ট গিয়ার, ঠিক আছে। সেম কন্ডিশন এখানেও, আপনি কিচ্ছু করবেন না, প্রেস মানে ক্লাচ প্রেস ফুল প্রেস করে থাকবেন, ব্রেক ফুল প্রেস করে থাকবেন, হালকা করে অ্যাক্সিলারেটর এই মানে ক্লাচ ছাড়বেন, হালকা করে দেখবেন একটা জায়গায় গাড়ি এসে আপনার ভাইব্রেট করছে, একটা মানে আপনার গাড়ি বাইটিং মোডে চলে এসছে। সেই মুহূর্তে এই ব্রেকটা হালকা করে ছাড়বেন, মানে এমন না যে ধাপ করে ছেড়ে দেবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু গাড়ি জার্কিং নিয়ে বন্ধ হয়ে যাবে। আস্তে 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 ছাড়বেন, দেখবেন আপনার গাড়ি মুভ করছে। আমি দেখুন এই যে ফুল ক্লাচ প্রেস করে আছি, আমি হালকা করে ক্লাচটা রিলিজ করলাম, হালকা করে, এই যে ব্যাস এই পজিশনে আমার গাড়ি বাইট করা শুরু করে দিয়েছে, এটা আমার বাইটিং পজিশন গাড়ি, ঠিক আছে। এবার ব্রেকে প্রেস করা আছে বলে আমাকে গাড়ির সামনে এগোতে দিচ্ছে না, ব্রেকটা হালকা করে লুজ করব, হালকা এই যে লুজ করলাম, এই দেখুন আপনার আমার গাড়ি সামনে এগোচ্ছে। দেখলেন খুব ইজি না ব্যাপারটা, একদম ইজি। আর তার সাথে আমি আপনাকে আবার মনে করিয়ে দিই, সামনে যদি কোনো অবজেক্ট চলে আসে তো আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেই অবজেক্টটাকে বাঁচানো। মানে সামনে যদি কোনো লোক চলে আসে, কোনো পশু কুকুর বিড়াল কিছুই চলে আসে, কোনো মানুষ চলে আসে বা কোনো গাড়ি চলে আসে, তো আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সবসময় সেই অবজেক্ট থেকে আপনাকে বাঁচানো, মানে যাতে আপনার গাড়ি সেখানে ধাক্কা না খায়। তো কোনো কিছু হলে ব্রেক, কোনো কিছু হলে যদি আপনি কিছু ফেস করেন, কোনো বিপদকালীন পরিস্থিতি ফেস করেন, আপনি ব্রেক, একদম ব্রেক, ঠিক আছে। কারণ হচ্ছে মানুষের জীবন অনেক বড়, যে কোনো জীবনই মানে যে কোনো প্রাণীর জীবনই অনেক বড়, শুধু মানুষ না, যে কোনো পশু পাখির জীবন অনেক বড়। তো সেক্ষেত্রে একদম ব্রেক, ওকে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, একদম রিক্যাপ করে দিচ্ছি ব্যাপারটা। ফার্স্ট আমার এই মুহূর্তে ইঞ্জিন স্টার্ট আছে, তো মেক শিওর ইঞ্জিন যখন স্টার্ট থাকবে আপনার পা যেমন ক্লাচে থাকে এবং ব্রেকে থাকে, এমন দেখুন ক্লাচে পা আছে এবং ব্রেকে পা আছে, আমি ক্লাচে পা এই ব্রেকে পা, ঠিক আছে। এই অবস্থায় আমি ক্লাচ দিয়ে আমি ফার্স্ট গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দিয়ে এখন আমায় কী করতে হবে, এখন আমার ক্লাচ হালকা করে রিলিজ করতে হবে, হালকা একটা পজিশনে দেখবো আমার বাইট করছে গাড়ি, ব্যাস আমি ব্রেকটাকে হালকা রিলিজ করবো, ব্রেকটাকেও হালকা রিলিজ করবো, দেখবো যে আমার গাড়ি এগোচ্ছে, এই দেখুন। গাড়ি এগোচ্ছে, ব্যাস এখানে আমার সামনে জায়গা নেই, তাই আমি এখানে গাড়িটা স্টপ করলাম। আর অলওয়েজ গাড়ি যখনই আপনি স্টপ করবেন একদম মেক শিওর হবেন যে আপনার গাড়ির যেন এটা নিউট্রালে থাকে। এখন ফার্স্ট গিয়ারে আছে আমার গাড়ি, আমি এই নিউট্রাল করে দিলাম, এই নিউট্রাল উইথ হ্যান্ড ব্রেক, এই হ্যান্ড ব্রেক, এই আমার হ্যান্ড ব্রেক ডাউন করা আছে, এই হ্যান্ড ব্রেক আমি টেনে দিলাম, ঠিক আছে। এই দেখুন আমার গাড়িতে হ্যান্ড ব্রেকের সাইন চলে এসেছে যে আমার এখন হ্যান্ড ব্রেক ইউজ করা আছে। তো গাড়ি চালানো খুবই সহজ, আপনারা সবাই গাড়ি ড্রাইভ করতে পারবেন এই মেথডটা ইউজ করে। যারা গাড়ি চালাতে জানে না বা গাড়ি চালাতে ভয় পায়, তারা এই মেথডটা ইউজ করে আপনি আপাতত গাড়ি চালানো শিখুন। আমরা আবার
চেষ্টা করবো যে আপনাকে ফুল প্রসেসে গাড়ি কীভাবে চালানো হয়, তো সেই প্রসেস আপনাকে বলে দেওয়ার। তো যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখতে একদমই ভুলবেন না। আর আমরা পরের ভিডিওতে বলে দেবো ওখানে যে কীভাবে আপনি গাড়ি ড্রাইভ করবেন আর কী করে আপনি অ্যাক্সেলারেটর ইউজ করবেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা আপনাকে দেখানো হচ্ছে, তো এই ভিডিওটাতে আপনি উইথ ক্লাচ অ্যান্ড ব্রেক আপনি গাড়ি চালাতে পারেন। কীভাবে চালাতে পারেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। ব্যাকে নিয়ে এসে, সামনে নিয়ে এসে, দুভাবেই আপনাকে দেখিয়ে দিলাম। গাড়ি চালানোর জন্য আপনার অ্যাক্সেলারেটরের দরকার হয় না। আমি আবারও বলছি, গাড়ি চালানোর জন্য আপনার অ্যাক্সেলারেটরের দরকার হয় না। গাড়ি আপনি ক্লাচ ব্রেক এই দুটো দিয়েই আপনি চালাতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর, গাড়ি চালানোর জন্য এই অ্যাক্সেলারেটর দরকার হয় না। আপনি ক্লাচ আর ব্রেক ইউজ করে আপনি গাড়ি চালাতে পারেন। আর ড্রাইভার মানে হচ্ছে যে আপনাকে ক্লাচ আর ব্রেকের খেলাটা জানতে হবে। যারা ড্রাইভারি করে বা যারা গাড়ি চালাতে পারে বা যারা ড্রাইভারি জানে, ঠিক আছে, তাদের মেইন উদ্দেশ্য কিন্তু ক্লাচ নিয়ে খেলা করা না, এক্সেলারেটর নিয়ে খেলা করা না। এক্সেলারেটর প্রেস তো যে কেউ করে দিতে পারে, এটা আপনি মাথায় রাখবেন। এক্সেলারেটর প্রেস মানে হচ্ছে গাড়ির গতিটাকে বাড়ানো, তো এক্সেলারেটর তো যে কেউ প্রেস করে দিতে পারে। আসল খেলা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক আর ক্লাচের খেলা। আপনি কোন সময় ক্লাচ কতটা উঠাচ্ছেন, কোন সময় কতটা ব্রেক দিচ্ছেন, আপনি ঠিক পজিশন মতো আপনি আমার গাড়ি দাঁড় করাতে পারছেন কিনা ব্রেক ইউজ করে, তো সেটাই হচ্ছে আসল গাড়ি চালানোর নিয়ম। ঠিক আছে, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে অন্য কোনো একদিন। আজকের জন্য এখানেই শেষ করছি, বাই।